হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৌরভ, তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে গুয়াহাটির সকালটা দেখে মনে কি পড়ছে জানো? এই যানবাহন দেখে কিছু কথা, যেটা খুব আমাদের চেনা কথা, যেটা আমরা মানতে চাই না জোর করে বা মন থেকে মনেই রেখে যাই। এই সমাজের কিছু সিচুয়েশন দেখে আমরা বলতে পারি না সবার সামনে। আর বন্ধুরা, আমার কিছু কথা নিজেদের, সত্যি কথা বলতে মাইন্ড করবা না কিছু। কাউকে আমি পার্সোনাল অ্যাটাক করি না। আজকালকার যুগের যেসব হচ্ছে যা ঘটনা, সেসব নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি। আমি আগের কথা কিছু বলবো না, এখনকার জীবনের কথাই বলবো। তো সবার জীবনে দেখবো বন্ধুরা, নতুন করে রিলেশনশিপ বা সম্পর্ক, একটা ভালোবাসার চলে আসে। তো সেই সম্পর্কগুলো কি হয়, প্রথম প্রথম অনেক আমরা প্রতিজ্ঞা দিয়ে ফেলি। তোমাদের দিক থেকেও আসে, আমাদের দিক থেকেও, মানে ছেলে মেয়ে উভয় দিক থেকেই একটা প্রতিজ্ঞা চলে আসে। কীরকম প্রতিজ্ঞা? যে আমি তোমার সব, আমি তোমার শেষ, আমি তোমায় শুরু। তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করে ছাড়া থাকতে পারবো না। তুমি থাকতে আমি অন্য কোনো ছেলে বা মেয়েকে নিয়ে আসবো না। তো এরকম আমরা অনেকে বলি। তো কথাটা হচ্ছে ছেলেদের দিক থেকে, আজকে টপিকটা ছেলেদের। তোমরা ভাবতে পারো ভাইটা সবসময় সৌরভ ছেলেদেরই কথা বলে। অবভিয়াসলি আমি ছেলে, তাই না। কিছু কিছু ঘটনা আছে যে ছেলেদের কাছে খুব জটিল, সেটা অনেকে বলতে পারে না সমাজের চোখে। এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তোমার কাজ বাজে যায় না, আড্ডা মারে, চায়ের দোকানে পড়ে থাকে, তাদেরকে নিয়ে আমরা খুব খারাপ মন্তব্য করি, বা তারাই দেখবে আবার সমাজের অনেক কাজে খুব আসে। তো কিছু ওই সময়টা যখন কাজে আসে তখন কিন্তু আমরা তাদেরকে খুব ভালো ভাবি, বা আবার কিছু সময়কে কিছু তারা দোষ করে ফেলে, তাদেরকে আবার খারাপ ভাবি। মানে সমাজে আমাদের একটা অন্যরকম মাইন্ডেই দেখে। মানে আমরা জীবনের জন্ম হওয়ার সময় শুরু থেকেই আমাদেরকে খারাপ বলে আমাদের চেনে, এই ছেলেদেরকে। তো কথাটা হচ্ছে, এই যে সম্পর্কে যে প্রতিজ্ঞাগুলো নেয় না, যেটা বললাম, তো কিছু সময় দেখা যায় যে ওই সম্পর্কটা কিছু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা না দুজনভাবে আমরা বিচ্ছেদ হই। এবার ছেলেটার দিক থেকে বিচ্ছেদ হতে চায় না, সে মেয়েটাকে অনেকবার বোঝায়, কিন্তু সেই মেয়েটা কী করে, বিচ্ছেদ হওয়ার পুরোপুরি মানে ভেবেই নেয়। সে ভাবে যে সেই ছেলেটাই আমার জীবনের সবথেকে বড় খারাপ ছেলে। তাকে মনে হয় এমনভাবে দেখলে মনে হয় অন্যরকম মাইন্ড করে, খেয়ে ফেলি, তাকে পুলিশে দিয়ে দিই, জেলে দিয়ে দিই, তার নামে অনেক খারাপ খারাপ কিছু মাথায় চলে আসে সেই মেয়েটার। এখনকার যুগের সেই মেয়েগুলো কি করে, নতুন করে আবার নতুন একটা ছেলেকে সে সম্পর্ক নিয়ে আসে। আবার নতুন করে প্রতিজ্ঞাগুলো বলে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার শেষ, তুমি আমার শুরু। তো আমার কথা হচ্ছে যে বন্ধুরা, এখনকার দিনের এ সমস্ত নতুন করে সেই মেয়েগুলো কী করে বলে একটা ভালোবাসার মানুষকে। মানে একজনকে, আগের জনকে বললো যে তুমি আমার সব কিছু, তুমি আমার শেষ, তোমাকে ছাড়া আমি থাকবো না। তা আবার কী করে নতুন একটা ছেলেকে এসব করে বলে? তো আগের সম্পর্ককে থাকতে পারলো না বলে চলে গেল। তাহলে এই যে বলে না যে তোমাকে ছাড়া আমি কিছুতেই কোনো দিনও, যত যা কিছু হয়ে যাক, ছেড়ে যাব না। তো কিছু এখনকার বেশি দিনই তোমরা দেখতে পারো যে ছেড়ে চলে যাচ্ছে অলরেডি। তাহলে তাহলে বন্ধুরা, কথাটা হচ্ছে যে এই মেয়েগুলো সুযোগ পেয়ে যায়, আর ছেলেগুলো তাদেরকেও ছেড়ে দেয়, তাদের ক্ষতি চায় না, যেহেতু ভালোবাসে। অনেকেই ভাবে যে ভালোবাসে বলে ছেড়ে চলে ছেড়ে দেয়, সেও নিজের মতো থাকে, সেই ছেলেটাও মনে হয় ভালো আছে আমরা ভাবি। বাট আসলেই কি সেই ছেলেগুলো ভালো আছে? না, ভালো নেই বন্ধুরা। আজকালকার দিনে দেখো না, এত মার্ডার হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, মেয়েরা, আমরা সহজেই কিন্তু ছেলেটার উপর আঙুল তুলে দিই, সেই ছেলেটা এই কাজটা কেন করলো, সেটা ভুল করলো, জেলে চলে গেল, তার পরিবারের কথা ভাবলো না। সে কি বন্ধুরা সত্যিই তার পরিবারের কথা ভাবো না? সে একটা ধরো প্রাপ্তবয়সী ছেলে, ভুল ম্যাচিউর ছেলে, সে কী করে সেই ভুলটা করে? আসল কথা কী জানো, আমরা তার জীবনের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে দেখি না তার জীবনে কী কী চলছে, সে কীরকম আছে, সে কষ্টে আছে না ভালো আছে। তো ওর জন্যই বন্ধুরা আমরা চট করে ছেলেদেরকেই দোষারোপ দিয়ে দিই। আমার কাছে অনুরোধ বন্ধুরা, আজকের পর থেকে কোনো দিনও ছেলেদেরকে খারাপ চোখে দেখবে না। তা আমরা খারাপ চোখে দেখে ফেলি, তো এই সমাজ সবসময় ছেলেদের খারাপ ভাবে। তো সবাই একটা কথা ভাববে যে এক হাতে বন্ধুরা কোনো দিনও তালি বাজে না, দু হাতেই তালি বাজে। কিছু সম্পর্ক এমন একটা মোড় নিয়ে চলে আসে, সেই কাজটা, খারাপ কাজটা ছেলেদেরকে করতে হয়, কিন্তু সেইগুলো আমরা সমর্থন করি না। হয়তো সেই 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 পথটা বেছে নিয়েছে, কিন্তু তোমাদের কাছে অনুরোধ, সবসময় ছেলেদেরকে খারাপ চোখে দেখবা না, ঠিক আছে? তো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এই যে আমার ডিউটির জায়গায় আমরা চলে যাচ্ছি এখন। আমি জানি না আমার কথাগুলো তোমরা কীরকমভাবে নেবে। যদি কোনো খারাপ কথা বলে থাকি আমাকে ক্ষমা করবে।